এক হৃদয় বিদারক ঘটনায় স্তব্ধ পুরো এলাকা। এক ঘরে একই পরিবারে 4 জনের লাশ। মৃতরা হলেন বাবা মা, তাদের শিশু পুত্র এবং সবার স্নেহের 3 বছরের কন্যা শিশু মিথিলা। ছোট্ট মিথিলা ছিল দাদি আঞ্জুমানারা বেগমের চোখের মণি। আধো আধো কথা আর মিষ্টি স্বরে জয় করে নিত সবার মন। বৃহস্পতিবার দুপুরে দাদির কাছে মাছ খেতে চেয়েছিল আদরের নাতনি। ঘরে মাছ না থাকায় পরের দিন সকালে বাজার থেকে তেলাপিয়া মাছ আনান আঞ্জুমানারা বেগম। রান্নাও শেষ করেন সকাল 7টার মধ্যে। তবে সে মাছ আর খাওয়া হয়নি নিষ্পাপ মিথিলার। শুক্রবার সকালে মিথিলা ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করেন দাদি। কিন্তু কোনো সাড়া না পেয়ে অবশেষে ঘরে গিয়ে দেখতে পান মিথিলা, তার ভাই মাহিম, মা মনিরা খাতুন ও বাবা মিনারুল ইসলাম সবার নিথর দেহ পড়ে আছে। মুহূর্তেই কান্নার রোল পড়ে যায় পুরো পরিবারে। ঘটনার পরের দিন অর্থাৎ শনিবার তাদের বাড়িতে গিয়ে দেখা যায় শোকে পাথর হয়ে গেছেন মিথিলার দাদা রুস্তম আলী। এক কোণে চুপ করে বসে আছেন তিনি, আর বারবার অজ্ঞান হয়ে পড়ছেন দাদি আঞ্জুমানারা বেগম। কাঁদতে কাঁদতে বলেন, দাদু আমার মাছ খেতে খুব ভালোবাসত, শেষ ইচ্ছেটাও পূরণ করতে পারলাম না। স্থানীয়রা জানান মিনারুল ইসলাম ছিলেন একজন ভদ্র ও পরিশ্রমী কৃষক, কোনো ঝামেলায় জড়াতেন না। কিন্তু সম্প্রতি এনজিওর কিস্তির চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কিস্তির টাকা না দিলে এনজিওর লোকেরা মিনারুলের বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। এতে মিনারুল খুব লজ্জায় পড়তেন। ঘটনাটি রাজশাহীর পোবা উপজেলার বামনশেখর গ্রামের। এই ঘটনায় মতিহার থানায় 2টি মামলা হয়েছে। একটি হলো অপমৃত্যুর মামলা, যা মিনারুলের বাবা রুস্তম আলী করেছেন। আরেকটি হত্যা মামলা, যা করেছেন মিনারুলের শাশুড়ি শিউলি বেগম। সুরুজ আহমেদ, কালবেলা।